আমি ছোটবেলায় একজন আলেমের ওয়াজ শুনলাম, তখন আমি তাদের মতো ছোট বয়স আমার। তো ওই হুজুরের ওয়াজ শুনলাম, হুজুর বলল নামাজ পড়ে দোয়া করা যাবে না, এটা বেদাত। সবে বরাতে কোনো নামাজ নাই, সবে বরাতে কোনো রোজাও নাই, আয় হালুয়া রুটি খাওয়ান যাইতো না, দেওয়ান যাইতো না, বেদাত। সবে মেরাজে নামাজ নাই, রোজা নাই, এগুলি বিশেষ কোনো নামাজ নাই, এগুলি বেদাত। কবর জিয়ারত করন যাইব, শুধু সালাম দেওয়া যাইব, হাত তুলে দোয়া করন যাইতো না, বেদাত। এই ওয়াজ করতে করতে হুজুরে দুরুদও পড়লো না, ওই রকম ভাবে মহব্বত করে একটু জিকিরও করলো না। শেষে দেখলাম উনি কিতা জানে দোয়া করছে, দোয়া ও মধ্যে মানে খুব মজা পাইলাম না। আমি কিন্তু ছোট মানুষ ওই সময়। এই যে ওয়াজ শুনলাম, আমি তো তখন কোরআন হাদিসে তো কিছু বুঝি না, কিন্তু হুজুরের কথাগুলো বুঝলাম। বুঝা মনের ভিতরে এটা কেমন কেমন লাগলো, এটা কি কইলো হুজুরে। কয়েকদিন পরে আবার আরেকজন হুজুরের ওয়াজ শুনলাম, মুফতি আল্লামা আবু নাসির জিহাদি সাহেব। ওনার ওয়াজে আবার উনি বলল যে আপনারা মা বাবার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, ময় মুরব্বির জন্য দোয়া করবেন, শবে বরাতে নামাজ পড়বেন, যতটুকু সম্ভব হয় নামাজ পড়বেন, রোজা রাখবেন, কবর জিয়ারত করবেন, প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করবেন। প্রত্যেকটা বিষয় উল্টা আবার উনি বলে গেলেন। দুই হুজুরের ওয়াজ শুনে আমার বাচ্চা কালে, এই বালক বয়সে আমার মাথা হ্যাং হয়ে গেছে। এক হুজুরে কইলে এটা করা যাইব না এগুলিও, আরেক হুজুরে কইল করা যাবে। তখন আমি নিরুপায় হয়ে আমার আম্মা জানের কাছে গেলাম, আমার মায়ের কাছে যাই বললাম, আম্মা, একজন হুজুরে